হযরত আলী হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অধ্যক্ষের আয়োজিত আজকের এই আজিম শান জশ্ন ঈদ মিলাদুন নবী সকলে উচ্চাওয়াজ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সদর মুকাররম রৌনক মজলিস হযরত আলী হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের খতিব মুকাররম আল হাসনাইন গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা ফরহাদাবাদের সম্মানিত সুপার মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন কাদরি আল মাজমুন্দারি মুদ্দাজিল্লুল আলী চমৎকার আলোচনা পেশ করেছেন হিলবি ও বার্মা কলোনি শাহী জামে মসজিদের খতিব মুকাররম পূর্ব গুজর মোহাম্মদ সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা শেখ মোহাম্মদ সালামত রাজা আল কাদরি সাহেব জিদা মজদুহু আরও রয়েছেন জনাব মৌলানা মোহাম্মদ আলমগীর সাহেব, জনাব মোহাম্মদ আবু সালেহ সুমন সাহেব, হযরত উলামায়ে আহলে সুন্নাত, অসংখ্য অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিন আযম, পর্দার আড়ালের পর্দানশীল খাওয়াতিন, মা ও বোনেরা, যারা যেখান থেকে আন্তরিকতা মোহাব্বত নিয়ে শুনছেন আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা চমৎকার সময় আছি, যেই সময়ের জন্য অতীতের নবীগণের উম্মতরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। ওনারা আল্লাহর কাছে চেয়েছে কিন্তু নসিব হয় না। আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের কপালে পেয়েছি। এই মাহফিলে মিলাদ আমাদের নসিবে আছে, নসিবে আমাদের কিতাবেও আছে, নসিবেও আছে, কিতাবেও আছে। যারা কিতাবে পায় না বোঝা যায় তারা নসিবেই, নসিবে থাকলে কিতাবেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে তাব, যেমন নাকি যেটাতে রুটি শেখে ওটাকে কি বলে? তাপ ফার্সিতে যেখান থেকে গরম বের হয়, যে মহাব্বতের একটা তাপ আছে, বাংলায় তাপ বলা হয়, তাপ বলতেছে তাপ। একটা কিতাব, একটা বেতাব। আল্লাহ এবং রসুলের মহাব্বতে যাদের দিল লেগে থাকবে, নবীজির ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের কলিজা যেভাবে গুনাহ করলে ঘ্রাণ হয়, ওনার মুখ দিয়ে কলিজা গুনাহ ওই ঘ্রাণ বের হতো। এটা হচ্ছে তাবে হিজরি। যেমন হযরতে আমির খসরু রহমতুল্লাহ, এটা যেহেতু আসার পর যতটুকু আমার মনে হচ্ছে, দরবারি মানুষদের মজলিস মানে আহলে দিলের মজলিস, এগুলাতে দলিলের চেয়ে ইশকের আলোচনা বেশি হয়। একাডেমিক আলোচনা কোথায় হবে, ইশকের আলোচনা কোথায় হবে, এগুলোর আলাদা আলাদা বিষয় আছে। যে সমস্ত মানুষ মহব্বতের রাস্তায় হাঁটে, এদের দলিলের কথা বলতে হয় না, দলিল তাদের সাথেই থাকে। হযরত আমির খসরু দেহলভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা লেখা, সেটা দিয়ে আমি আমার আলোচনা শুরুটা করতে যাচ্ছি। কিতাব হিজরা নদারম এজা किताब हिजरा नदारम एजा नले होता है लगाए छतियाज हाल मिस्कीन मकुन तगाफुल दुराए नैना बनाए बतिया शबाने हिजरा दराज चोज़ुल वराज वसलश चुमर कोता सखी पिया को
कैसे काटूं अंधेरी रतिया जहाल मिस्कीन मकुंत गाफिल दुराए नैना बनाए बतिया। আল্লাহ আমাদের আউলিয়া কেরামের দিলের যে ইশকের সোজ সাজ আছে আমাদের সিনায় সেই সোজ ও সাজ দান করুক। কোরআনে পাকের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত হয়েছে। মৌলায়ে করিমের দরবারে ফরিয়াদ হুজুর শাহেনশাহ গলায়ত ইমাম আরবাব তরিকত মৌলা আলী খৈবর শিকন হায়দার कर्रार शेर खुदा करमल्लाह वजहुल करीम नव्वरल्लाहु सदरहु नूरानी सीना मुबारक फैज़ करमे नबीजी इल्मेर शहर मदीनातुल इल्म व दारुल हिकमा होते আল্লাহ পাকের আলিমুল লতিফুল খবীরুল রউফুল রহিমুল ওয়াদুদুন নামের বরকতে আসমাউল হুসনার জলওয়াতে খলওয়াতে আল্লাহ যথার্থ আমাদের বলার শোনার মানার আমল করার তৌফিক দান করুন। কোরআনে পাকের 10 পারা 9 নম্বর সূরা 38 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি কষ্ট না হয় আমার সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন মুসলমানদেরকে হুকুম দেওয়া হলো যে আল্লাহর রাস্তায় তোমরা ছড়িয়ে ছিটিয়ে বের হও, ইমানদার আল্লাহর নবীর প্রত্যেক কথার উপর করবা। আমার নবীজির উপর আমাদের কেমন ঈমান? নবীজির প্রতি কথার উপর ঈমান, নবীজির শ্বাস প্রশ্বাসের উপর আমাদের ঈমান। কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা জমিনের উপর যখন হিজরতকে অথবা জিহাদকে ফরজ করেছেন, জিহাদ এবং হিজরত এই দুইটা শব্দ ঈমান এবং মুনাফিকের মধ্যে ফরক করে দিয়েছে। ঈমান এবং প্রত্যেকেই আপনার মহব্বতের দাবি করবে, কিন্তু আপনার বিপদের মুহূর্তে আপনার হাতটা কে ধরবে কে ছাড়বে এটা নির্ধারণ করবে প্রকৃত মহব্বত কারা করে। আশিক সবাই, কিন্তু ইশকের জলওয়াতি আল্লাহ পাক ইরশাদ করছেন, যেই দুনিয়ার কারণে তোমরা আমার হাবিবের পদাঙ্ককে ছেড়ে দিচ্ছ, আখিরাতের হায়াতের তুলনায় এই দুনিয়ার হায়াত বেশি না কম? কম নাকি অনেক কম? অনেক কম বলতে তুলনা দেওয়ার মতোই নয়। দুনিয়ার হায়াত কম, এই অল্প হায়াতে যা কিছু আমরা ভোগ করি ওই ভোগের মজাও কম। ওই ভোগের এই পৃথিবীতে যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দানা পানি থেকে শুরু করে সবকিছু যা আমাদের চোখ গ্রহণ করে, কান গ্রহণ করে, জবান গ্রহণ করে, নাক গ্রহণ করে, দিল গ্রহণ করে, মাথা ব্রেন গ্রহণ করে, সবকিছু হচ্ছে জান্নাত এবং জাহান্নামের স্যাম্পল। একটা জিনিস দেখে যেভাবে আপনি পছন্দ করেন, পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করেন, এই দুনিয়া হচ্ছে আলমে মিসাল। হাকিকত দুনিয়া হচ্ছে আখিরাত। এই দুনিয়াতে যত রিজিক আমরা পাচ্ছি, আখিরাতের রিজিক, এই রিজিকের উপর আমরা কিয়াস করি, ধারণা করি। যেমন এক সময় প্রচলন ছিল, একটা গাছের নিচে হাতি খেতে যায় না। কোন গাছ? বড়ই গাছ। আমরা কয়েক ধরনের বড়ই চিনি, দেখেছি। কোরআনে পাকেও আছে বড়ই গাছ জান্নাতি গাছ। বড়ই গাছ, কলা গাছ জান্নাতি গাছ। জান্নাতিরা বসবে, তার এক পাশে বড়ই গাছ, এক পাশে কলা গাছ। সুবহানাল্লাহ। এখন আমরা যা দেখি হাকিকত তাই। যেমন নাকি সিদরাতুল মুনতাহা বলা হয়, সিদরাও বড়ই গাছ, সিদরাও যার এক একটা পাতা হাতির কানের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে এই গাছের কথা আছে, কিন্তু বড়ই গাছে তো কাঁটা আছে, কি আছে? আর জান্নাত তো কাটার জায়গা নয়। সুবহানাল্লাহ। জান্নাত কিসের জায়গা নয়? কাঁটা এবং জান্নাত একসাথে হতে পারে
এখান থেকে একটা মশালা ক্লিয়ার। আমার ভাই আর কিছু হক সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলেছেন, কাঁটা যদি জান্নাতে না থাকে, মানুষের রাস্তায় যে কাঁটা যায় সে জান্নাতে থাকে? এই কাঁটার অর্থ কি? কারো হাঁটার পথে, চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া, এটা যেমন কাঁটা কারো জিন্দগিকে অস্থির করে ফেলা, অতিষ্ঠ করে ফেলা, অসহনীয় করে ফেলা, ক্ষমতা সম্পদের সম্পর্কের অপব্যবহার করা, এটাও একই। বলে কাঁটা যেমন জান্নাতে নাই, কাঁটার কাজ যে করে ওই বান্দাও জান্নাতে যেতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার প্যারা নবী প্রশ্ন শুনে হাসলেন, বলে জান্নাতে বড়ই গাছ থাকবে, কিন্তু বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং প্রতিটা কাঁটার জায়গায় আল্লাহ ফল দিবেন। গাছ হবে একটা, বড়ই হবে 72 প্রকার। গাছ বড়ই বলে 72 প্রকার দেখতে না, শুধু জান্নাতের এক ফল খাওয়ার পরে দ্বিতীয় ফল বলছে এটা তো একটু আগে খেলাম, ফেরেশতারা বলবে একটু আগে যা খেয়েছেন তা ভিন্ন, আপনি মুখে দেন। মুখে দেওয়ার পরে দেখা যায় একই ফল, কিন্তু এক একবারে এক এক স্বাদ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এক এক মুহূর্ত আল্লাহ পাক এক এক শান আজমত, এক এক বুলন্দি দেখাবেন যে জান্নাতীরা যে কত নিয়ামতওয়ালা, কত বরকতওয়ালা, জান্নাতে যে তাদেরকে কি পরিমাণ মেহমানদারি করা হবে, এটা বোঝার জন্য দুনিয়াতে কিছু মেহমানদারি আল্লাহ ব্যবস্থা করেছে। কিন্তু দুনিয়ার মেহমানদারি যা, জান্নাতের তুলনায় তা কিছুই। আল্লাহ তাআলা বললেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই যে আখিরাতের তুলনায় দুনিয়া হায়াতের মজাটা, স্বাদটা, ভোগটা, সম্ভোগ, উপভোগ, যত ভোগ আছে সবকিছু যখন সামান্য, তাহলে এইটার উপর বেশি ফোকাস করব নাকি যেখানে স্থায়ী থাকবো সেখানে ফোকাস করব? এখানে 3 ক্যাটাগরির মানুষ। এই আয়াত থেকে কেউ দুনিয়াকে জিন্দেগির জন্য ছেড়ে দিয়েছে, এদেরকে বলা হয় জাহিদ। কি বলা হয়? জাহিদ। জাহিদের মশলা আলাদা। আরেক প্রকার দুনিয়াকে ছাড়েও নাই, ধরেও নাই, ছাড়েও নাই।